সাধারণকালের বিংশ সপ্তাহ শনিবার। প্রেরিতদূত বার্থোলোমেওর আর এক নাম নাথানায়েল। প্রেরিতদূত ফিলিপ জর্ডন নদীর তীরে যিশুর সঙ্গে দেখা করার পর এই নাথানায়েলকে নিয়ে আসেন যিশুর কাছে। সরল অকপট নাথানায়েল যখন শোনেন যে যিশু নাজারেত থেকে আসা একজন ধর্মগুরু, তখন তিনি প্রথমে বিশ্বাস করতে চান না যে নাজারেথের মতো একটি অজ্ঞাত গ্রামে প্রতিশ্রুত মুক্তিদাতা জন্ম নিতে পারেন। কিন্তু যখন যিশু তাকে প্রমাণ দেন যে তিনি মানুষের হৃদয়দর্শী, নাথানায়েল তখনই যিশুর প্রতি সন্দেহহীন বিশ্বাস স্থাপন করেন এবং স্বীকার করেন। কথিত আছে বার্থোলোমেও আর্মেনিয়া, পারস্য ও উত্তর পশ্চিম ভারতে খ্রিস্টবাণী প্রচার করেছেন। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ 21 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 14। আমি যোহন দিব্য দর্শন দেখতে দেখতে শুনতে পেলাম একজন স্বর্গদূত এগিয়ে এসে আমাকে লক্ষ্য করে বলে উঠলেন, এসো, আমি এখন তোমাকে দেখাবো সেই নববধূকে, স্বয়ং মেষ শাবকের সেই বধূকে। এই সময়ে আমি পবিত্র আত্মার প্রেরণায় আবিষ্ট হলাম এবং ওই স্বর্গদূত আমাকে তুলে নিয়ে গেলেন একটি বিরাট উঁচু পর্বতের ওপর। সেখান থেকে তিনি আমাকে দেখালেন স্বর্গ থেকে ঈশ্বরের কাছ থেকে নেমে আসছে সেই পুণ্য নগরী জেরুজালেম। তার চারপাশে বিভাসিত স্বয়ং ঈশ্বরের মহিমা। কি দীপ্তিময় সেই নগরী, যেন মহামূল্য কোনো রত্নেরই মতো, যেন স্ফটিক স্বচ্ছ কোনো সূর্যকান্ত মণিরই মতো। নগরটি বেষ্টিত ছিল এক বিরাট সুউচ্চ প্রাচীরে। প্রাচীরের গায়ে রয়েছে 12টি তোরণ দ্বার। দ্বারপাল রূপে রয়েছেন 12 জন স্বর্গদূত। দ্বারগুলির ওপরে লেখা রয়েছে ইসরায়েলীয়দের 12টি গোষ্ঠীর নাম। পূব দিকে রয়েছে 3টি তোরণ দ্বার, তেমনি উত্তর দিকেও 3টি, দক্ষিণ দিকেও 3টি, পশ্চিম দিকেও 3টি। নগরীর সেই প্রাচীরটি 12টি ভিত্তিপ্রস্তরের ওপর গড়ে তোলা হয়েছে। এই প্রস্তরগুলির গায়ে দেখা যাচ্ছে মেষ শাবকের সেই 12 জন প্রেরিত দূতের 12টি নাম। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা। সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। ধুয়ো। প্রভু, গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। মানুষকে তারা জানাবে তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা। জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা। তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব। তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে। ধুয়ো। প্রভু, গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। ভগবানের সকল নীতি ন্যায় ধর্মের নীতি। তার প্রতিটি কাজ করুণারই কাজ। ভগবানকে যারা ডাকে, অন্তর দিয়ে ডাকে, তিনি তো তাদের সবার কাছে কাছেই রয়েছেন। ধুয়ো। প্রভু, গাইবে তোমার ভক্তজন, মহান রাজা তুমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তুমি ঈশ্বর পুত্র, তুমিই তো ইসরায়েলের রাজা। জয় জয় প্রভুর জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায়, পদ সংখ্যা 45 থেকে 51। যিশুর সঙ্গে নাথানায়েল নামে পরিচিত বার্থোলোমের প্রথম সাক্ষাৎ। একদিন নাথানায়েলকে খুঁজে নিয়ে ফিলিপ তাকে বললেন, যার কথা মসি বিধান গ্রন্থে লিখে গেছেন, আবার প্রবক্তারাও যার কথা লিখে গেছেন, সেই তাঁরই দেখা পেয়েছি আমরা। তিনি যোসেফের ছেলে যিশু, তিনি নাজারেথের লোক। নাথানায়েল উত্তরে বললেন, নাজারেথের? সেখান থেকে ভালো কিছু কখনো কি আসতে পারে? তখন ফিলিপ বললেন, আহা, এসো না, একবার দেখেই যাও না। নাথানায়েলকে আসতে দেখে
যিশু তার সম্বন্ধে বললেন, ওই দেখো একজন খাঁটি ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনাই নেই। নাথানায়েল জিজ্ঞেস করলেন, আপনি কি করে চিনলেন আমাকে? উত্তরে যিশু তাকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে তুমি যখন সেই আঞ্জির গাছের তলায় ছিলে, তখনই তোমাকে আমি দেখেছিলাম। নাথানায়েল উত্তর দিলেন, গুরু, আপনি সেই ঈশ্বর পুত্র, আপনি ইসরায়েলের সেই রাজা। উত্তরে যিশু তাকে বললেন, তোমাকে সেই আঞ্জির গাছের তলায় দেখেছি এ কথা বললাম বলেই কি আমার ওপর তোমার এমন বিশ্বাস জন্মালো? এর চেয়ে কিন্তু অনেক বড় কিছুই দেখতে পাবে তুমি। তিনি বলে চললেন, আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, তোমরা একদিন দেখতে পাবে স্বর্গলোক উন্মুক্ত, আর মানব পুত্রের ওপরে দেবদূতেরা স্বর্গে উঠে যাচ্ছেন, আবার নেমে আসছেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।